সবাইকে আরেকবার শুভেচ্ছা জানাচ্ছি। সন প্রত্যয়ের আমরা বাকি অংশটা এই অংশে আমরা দেখে নেব। এক্ষেত্রে আমরা কি কি পথ অবলম্বন করতে পারি এবং কত সহজে শিখতে পারি সেটা আমরা একটু চর্চা করি। আগের দিন আমরা বলেছিলাম যে সন প্রত্যয় যে ধাতুতে হবে সেই ধাতুতে তার উত্তর হবে, অর্থাৎ পরস্মৈপদী হলে পরস্মৈপদী, আত্মনেপদী হলে আত্মনেপদী। কিন্তু জ্ঞা, শ্রু, স্মৃ এবং দৃশ এই চারটি ধাতুর ক্ষেত্রে কিন্তু আমাদের এই নিয়ম খাটবে না, অর্থাৎ এই ধাতুগুলি চারটি ধাতুই হচ্ছে পরস্মৈপদী, সেক্ষেত্রে উত্তর হবে আত্মনেপদীতে। কেমন? জ্ঞাতুম ইচ্ছতি, তাহলে উত্তর হবে জিজ্ঞাসাতে। শ্রোতুম ইচ্ছতি হবে শ্বশ্রুর সাথে, স্মর্তুম ইচ্ছতি হবে সুস্মুর সাথে, আর দ্রষ্টুম ইচ্ছতি সেক্ষেত্রে হবে দিদৃক্ষতে। অর্থাৎ খেয়াল করে দেখলাম আমরা সবার শেষেই তে আছে, অর্থাৎ আত্মনেপদীতে উত্তর হবে। এই একটি নিয়ম গেল, ব্যতিক্রমী নিয়ম। এরপরে দেখো আর একটি নিয়ম, দেখো সূত্রটা হচ্ছে গুপ তিজ কিদভ্যঃ সন, অর্থাৎ গুপ ধাতু, তিজ ধাতু এবং কিত ধাতুর ক্ষেত্রে সন প্রত্যয় যোগ হয়। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে যুগুপ সতে, যুগুপ সতে। আর তিজ ধাতুর ক্ষেত্রে কি হবে? তিতিক সতে। আর কিত ধাতুর ক্ষেত্রে হবে চিকিৎসতি। এই দুটি আত্মনেপদী। সেক্ষেত্রে আমরা আর একটু ভালো করে দেখলে দেখতে পারি যে এই তিনটি ধাতুই কিন্তু নিত্য, এটা নিত্য, অর্থাৎ এটা এখানেই হবে, এটা অন্য কোথাও হবে না। অর্থাৎ গুপ ধাতু আত্মনেপদীতে হবে, তিজ ধাতু সেটাও আত্মনেপদীতে হবে, আবার কিত ধাতু হবে পরস্মৈপদীতে। এটি নিত্য, এর আর কোনো নিয়ম নেই। তাহলে আগের যদি চারটে ধাতু আমরা মিলিয়ে নিই আর এখানে গুপ এবং তিজ ধাতু যদি ধরি, তাহলে ছটি ধাতু হলো যে ধাতুতে কিন্তু আত্মনেপদীতে উত্তর হলো। গুপের অর্থ হচ্ছে নিন্দা করা, তিজ ধাতুর অর্থ ক্ষমা করা, আর কিতের অর্থ হচ্ছে রোগ প্রতিকার করা বা রোগ সারিয়ে তোলা, এই অর্থে। এবার এক্ষেত্রে একটি জিনিস তোমরা খেয়াল করেছো যে যুগুপ সতে হলো, তাহলে এখানে কিন্তু হস্যিকার আগম হয়নি। আমরা সন প্রত্যয় শিখতে গিয়ে দেখেছিলাম যে হস্যিকারের ইট আগম হবে, কিন্তু এখানে হয় না। তাহলে সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যেসব ধাতুগুলো ওই হস্যকার দিয়ে শুরু হয়েছে, যেসব ধাতুগুলো হস্যকার দিয়ে শুরু হয়েছে সেই সব ধাতুর ক্ষেত্রে কিন্তু ইট আগম হবে না। তাহলে সেরকম আরো একটি ধাতুর কথা বলতে পারি, পু। পু মানে পবিত্র করা, পবিত্র হওয়া। পু পু সতি, এটা উভয়পদী, তাই পু পু সতেও হতে পারে। আবার পুর মানে পূরণ করা, সেক্ষেত্রে পু পুরি সতে। আর রুদ ধাতু রু রু দি সতি, অর্থাৎ এখানে আমরা দেখলাম যে ধাতু হস্যকার বা দীর্ঘকার দিয়ে শুরু হয়েছে সেই ধাতুর ক্ষেত্রে কিন্তু কখনোই এই ইট আগম এক্ষেত্রে হয়নি। এটা একটু মনে রাখবো। আর একটা ব্যাপার দেখো, পরের সূত্র মান বদ দান সানভ্য দীর্ঘশ্চ অভ্যাস্য অভ্যাস্য। তাহলে এখানে এটাকে আলাদা করলে হবে দীর্ঘ যোগ চ যোগ অভ্যাস্য। তাহলে মান মানে হচ্ছে, মান মানে বিচার করা, আর বদ মানে হচ্ছে এখানে নিন্দা করা, দান মানে সরল হওয়া, আর সান মানে তীক্ষ্ণ করা বা ধার দেওয়া। তাহলে উদাহরণ হিসাবে আমরা যদি ধরি, কি ধরতে পারি? গুরু শাস্ত্রং মীমাংসতে, অর্থাৎ গুরু শাস্ত্র মীমাংসা করছে বা বিচার করছে। আবার দাতা বিভৎসতে, অর্থাৎ দাতা কি করছে? নিন্দা করছে। মুনি দিদাংসতি, মুনি সরল হয়, সরল হয়। আর স্বকুঠারাং শিশাংসতে, অর্থাৎ সে কুড়ুলকে শান দিচ্ছে মানে ধারালো করছে। তাহলে এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে মান, দান, শান এই ধাতুগুলোর ক্ষেত্রে কিন্তু সব দন্তস্ব আসছে। একটু খেয়াল করে দেখবে যে যেগুলোর সাথে শেষে ন হলন থাকছে সেই ধাতুগুলোর ক্ষেত্রে কিন্তু দন্তস্ব আসছে। এই ক্ষেত্রেও তোমরা আগে যে কথাটা বলেছিলাম যে সন প্রত্যয়ের স থাকে, কিন্তু কখন সেই স সন্ধির নিয়মে মূর্ধন্য স হয়ে যায়, কিন্তু কোথায় কোথায় দন্তস্ব হয় এটিও কিন্তু তার একটি নিয়ম। যে আমরা দেখলাম যে গুপ ধাতুর সঙ্গে তারপরে কিদ ধাতুর সঙ্গে দন্তস্ব হয়েছে, তেমনি দান, মান, শান ইত্যাদি যদি যুক্ত থাকে সেক্ষেত্রেও কিন্তু দন্তস্বয় হবে। আর একটা এই সাথে মনে পড়ে গেল, সেটা হচ্ছে আকারান্ত ধাতুও কিন্তু দন্তস্ব হবে। আকারান্ত ধাতু মানে দা, পা, স্থা, গা, তারপরে ভা, হা, এই যতগুলো ধাতু আছে তার উত্তরে কিন্তু সবসময় কিন্তু দন্তস্ব হবে। যেমন যা ধাতু কি হবে? জাতুমিচ্ছতি, তাহলে জিজা সতী হবে। দাতুমিচ্ছতি তাহলে দিৎসতী হবে।
এই দাতু মিচ্ছতি দ্বিতসতির দন্তস্ব, আবার জিজাসতির দন্তস্ব এরকম হবে, হাতু মিচ্ছতির ঠিক একই রকম ভাবেই দন্তস্বয়ে উত্তর হবে। তাহলে আমরা কি শিখলাম? আজকে শিখলাম হচ্ছে গ্যাস রু স্মৃত দৃশ, এটি ব্যতিক্রম, এটি পরস্মৈপদী হলেও এর উত্তর হবে আত্মনেপদীতে। আর এখানে দেখলাম দান, মান, শান, দা, পা, স্থা, গা ইত্যাদি যত ধাতু আছে সব ধাতুর ক্ষেত্রে কিন্তু যখন উত্তর হচ্ছে সেই ধাতুর উত্তরে মূর্ধন্যস্ব সন্ধির নিয়ম না অনুসরণ করে দন্তস্বই থাকছে। মোটামুটি এই নিয়মগুলো যদি জানো তাহলে সনন্ত প্রত্যয়ের একটা ছোটখাটো একটা তোমরা জ্ঞান অর্জন করতে পারলে। আর একটি বিষয় তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে সন প্রত্যয় যোগ হওয়ার পর ধাতুর আদেশে যখন অনুস্বার থাকবে, খণ্ডতা থাকবে এবং প হলন থাকবে, সেক্ষেত্রেও কিন্তু ওই দন্তস্ব সন প্রত্যয়ের দন্তস্ব সেই দন্তস্বই থাকবে। দন্তস্ব এখানে হলন দিলাম এবং দিলাম না, তোমরা যখন বসাবে তখন অবশ্যই হলন হবে না, কিন্তু আসলে নিয়ম দন্তস্ব হলন। অর্থাৎ যে কথাটা বলার, নম ধাতু ধরো, তাহলে নম ধাতু যখন হচ্ছে নন্তুমিচ্ছতি হবে নি নিং নংসতি, নি নংসতি, তাহলে নম হয়ে যাচ্ছে নিনংসতি। এখানে দেখো দন্তস্ব রয়েছে, অর্থাৎ অনুস্বরে এলো পরিবর্তিত হয়ে। তেমনি নৃত, নি নৃত সতী, নি নৃত সতী, এখানটায় দেখো খণ্ডত আসছে তাই দন্তস্ব চলে এলো। ঠিক আছে। তেমনি গুপ আগেই দেখিয়েছি, যুগুপ সতে, এখানটায় প হলন এলো বলেই কিন্তু এখানে দন্তস্ব হলো। তাহলে এটাও মনে রাখতে হবে যে দা, পা, স্থা, গা এরকম আকারান্ত, দানমান, শান ইত্যাদি ধাতুর সাথে যে সমস্ত ধাতুর আদেশে সন প্রত্যয় যোগ হবার পর অনুস্বার, খণ্ডতা এবং প থাকবে, সেই সব ক্ষেত্রেও কিন্তু সন প্রত্যয়ের মূর্ধন্য স হবে না, সেটা দন্তস্বই থাকবে। কেমন?